নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল। নতুন করে ক্যালিফোর্নিয়ায় ভেনাচুরা কাউন্টিতে ছড়িয়ে পড়েছে দাবানল। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। এক সপ্তাহ পরও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দাবানলে পড়তে থাকা এলাকায় চুরি লুটপাটের ঘটনায় আরও 10 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 ব্যক্তির বিরুদ্ধে 2 লাখ মার্কিন ডলারেরও বেশি মালামাল লুটের অভিযোগ আছে বলে জানায় লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ন্যাথান হচম্যান। এ নিয়ে এ পর্যন্ত 39 জনকে আটক করল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কারফিউ ভঙ্গকারীদের 1000 মার্কিন ডলার জরিমানা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে চুরি ও লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে 14,000 দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট ও 1354টি ফায়ার ইঞ্জিন। 1 লাখের বেশি মানুষ বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন। এছাড়া সরে যাওয়ার সতর্কতায় আছেন আরও 87,000-এর মতো বাসিন্দা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।